একটা সময় ফ্রি ফায়ার আমার জীবনের সবচাইতে প্রিয় জায়গা ছিল, কারণ সেখানে আমি পেয়েছিলাম ঝুমাকে। ঝুমা তখন একবারে নতুন প্লেয়ার ছিল, সে খেলা কিছুই বুঝতো না, কেমনে ওয়াল ফেলায়, কেমনে দৌড়াই। ও সারাক্ষণ শুধু গান হাতি করে নিয়ে দৌড়াইতো। তো আমি আস্তে আস্তে তাকে খেলা শিখাইলাম। তো তখন আমি ওর জন্য ছিলাম একটা গাইড, ওর সব জাপান প্লেয়ার। আমি আমার সময়, এমনকি আমি আমার আইডিতে টপ আপ না করে ওর আইডিতে আমি টপ আপ করে দিতাম, যেগুলো সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস কালেকশন, ইমোট বা নতুন কোনো ইভেন্ট, এগুলো আমি সব কিছু কমপ্লিট করে দেওয়া শুরু করলাম। তো প্রতিদিন রাতে আমরা একসাথে গেম খেলতাম, অনেক মজা হইতো। তো একদিন বললো যে আমি গেম খেলতে পারি না, গেম ডিলিট করে দিন। আমি বললাম যে কেন? বলে যে আমি খেলতে পারি না, শুধু মইরা যাই। তো আমি বললাম যে তুমি একটু ভালো করে চেষ্টা করো, দেখো তুমিও একদিন পারবা গেম খেলতে, তুমি খেলতে খেলতে খেলা শিখে যাবে। তো বলে আচ্ছা ঠিক আছে, আমি মনোযোগ দিয়ে চেষ্টা করবো। তো এইভাবে খেলা শিখতে শিখতেও ভালো একটা খেলা শিখে যায়, 5-6 মাস পার হয়ে যায়। তো এইভাবে যাওয়ার পর ও একদিন আমাকে বলল, ভাই আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, কি নাম দেওয়া যায়? আমি বললাম যে তোমার নাম যেহেতু ঝুমা, তাহলে তুমি দাও ঝুমা গেমিং। তো ঝুমা গেমিং দেও একটা ইউটিউব চ্যানেল খুলে। তো খোলা শেষ, তারপর আমাকে বলে যে আমি এখন কি রকম ভিডিও বানাবো। তো আমি বললাম তোমার ভয়েস তো অনেক সুন্দর আছে, তাহলে তুমি বাংলা গানের সাথে তুমি সুর মিলে মিলে ইচ্ছা মতো গান বলো। ও বলে যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, আমি তোমাকে স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি, আসলে ভয়েসটা কেমন হয় এটা তুমি আমাকে জানাও। তো ও একটা আমাকে স্ক্রিন রেকর্ড দেয়, গানের সাথে গান মিলিয়ে নিয়ে। তো ওই ভয়েসটা মোটামুটি ভালোই হয়েছিল। তো ওইটাকে আমি সুন্দর করে এডিট করে বলি যে তুমি এগুলো আপলোড করো। তো আপলোড করে, তো ওই ভিডিওগুলো কিন্তু অনেক পরিমাণ ভাইরাল হয়, মানুষ অনেক লাইক করে। তো এইভাবে ও প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকে, ভিডিও বানাতে বানাতে ভালো পরিমাণ একটা ফলোয়ার হয়ে যায়। তো এইভাবে খেলতে থাকি। তো ওর যখন ভালো একটা ফলোয়ার হয়ে যায়, তখন দেখলাম যে আমাকে ইগনোর করা শুরু করলো। ইগনোর বলতে আমি ইনভাইট দিলে ইনভাইট ধরতো না, প্লাস আমি যদি ওর গ্রুপে জয়েন দিতাম নিত না, কেটে কেটে দিত, মানে ব্যস্ত থাকতো সবসময়। তো আমি কষ্ট পেতাম মনে মনে যে মানুষটাকে আমি এরকমভাবে শিখাইলাম, ওই মানুষটা আমার সাথে এরকম করতেছে, তখন খুব কষ্ট লাগতো। তো পরে दूजे से हुए जुदा, जब एक दूजे के लिए बने। तेरी मेरी मेरी तेरी प्रेम कहानी है मुश्किल, दो लफ्जों में बयां ना हो पाए। तुमसे दिल जो लगाया तो जहां मैंने पाया, कभी सोचा न था ये मीलों दूर होगा साया। क्यों खुदा